আজকাল দেখি ভিক্ষুকরাও এইসব ড্রেস পরে ভিক্ষা করে। আচ্ছা যাই হোক, নে কিছুক্ষণ আগেও একজন কোটিপতি ছিল, কাছের মানুষের বিশ্বাসঘাতকতা আমাকে রাস্তার ভিক্ষুকদের পাশে বসিয়েছে। মেঘলা, মেঘলা, জি আপা। দেখ জামাই আসছে। কালকে এতবার করে কল করে আজকে আবার চলে আইছো, নির্লজ্জ বেহায়া। আম্মা দেখছো কত বড় নির্লজ্জ। আমার চাচা চাচি আমার বন্ধু রাতুলের সাথে যুক্ত হয়ে আমার সকল সম্পত্তি নিয়ে নিয়েছে, ভিখারির থালা ধরিয়ে দিয়েছে। বাবা মা, আমার এখন কোনো সম্পত্তি নেই, আপনাদের তো তাও একটা থাকার জায়গা আছে, আমার তো সেটাও নেই। আমাকে কি এখানে একটু ঠাঁই দেওয়া যায়? আপনারা আপনারা মানে এটা কেমন ধরনের বিয়ে? তুমি তোমার মালিককে চিনতে পারছো না? How much of this restaurant I want to buy? রেস্টুরেন্টের প্রাইস তো অলমোস্ট 30 লাখ, কিন্তু আমি তো সেল করবো না। রাতু, ওনাকে 50 লক্ষ টাকা দিয়ে দাও। মালিককে চিনবো না কেন? মালিককে তো আমরা চিনি, আপনারা কেন এসেছেন? এখন থেকে রোজ আমি রেস্টুরেন্টে আসবো, আমি এখন থেকে দেখাশোনা করবো। একটা রাস্তার ফকির নাকি রেস্টুরেন্ট দেখাশোনা করবে? হাস্যকর। এই রেস্টুরেন্টের দাম জানেন? কি বললি তুই? মুখ সামনে অনেক। আমার স্টাফের গায়ে যদি তুই হাত তোলার চেষ্টা করিস না, সেই হাতটা আমি আস্ত রাখবো। এই রেস্টুরেন্টটা আমার, আমি কিনেছি। ওকে নি দেখি মূর্খ নাকি? দলিলে সবকিছু স্পষ্ট ভাবে লেখা আছে, তোর স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক আমি, এমনকি এই রেস্টুরেন্টটাও। তোর ম্যানেজার কোথায়? কল হিম নাও। তোর চাকরি কিভাবে থাকে আমি সেটাই দেখবো। আরে কোটিপতি গাড়িওয়ালা দিয়ে ভাঙা দোকানে এসে চা বিক্রি করতেছে, কাহিনী কি? সেদিন থেকে ভালোই ভাব নিচ্ছিল, আজকে থেকে গরিব গোদনে চা বানাইতেছে। একটা ফকির দিন আমাকে ভাবনার জন্য শার্ট কোট প্যান্ট গাড়ি ভাড়া করে লোক নিয়ে আসছিল। কি ঠিক না ফোটানি কোটিপতি? এই উঠেন আপনারা, সেদিন তো জুতা পেটা করিনি, আজকে কিন্তু জুতা পেটা করবো। এখনই আমার দোকান থেকে বের হয়ে যান। কাস্টমার খাবার অবস্থা চিনিস কে? এলাকার থেকে লোক একদম গেটি মেটি কিন্তু ভাঙ্গালা মারতে দিচ্ছিল। দোকানদারের একটা অপমান করো, তোর তো সাহস কম। আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? হ্যাঁ, জানেন ওকে ও কত বড় লোক, কত কোটিপতি? আরে এত যদি বড় লোক হইতো তাহলে এই চায়ের দোকানে বসে আছে কেন? স্পেশাল অফিসেই তো বসে থাকতে পারতো। ওই যে দেখো না, ওই যে এসি বাতাস আইতেছে। আমি কি